হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো পি ভ্যালু নিয়ে। তো পি ভ্যালু অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক ইস হাইপোথেসিস টেস্টিংয়ের মধ্যে। এখন একটা কথা আছে এখানে, যে ধরেন আপনি একটা হাইপোথেসিস টেস্টিং করতেছেন দুই ধরনের ড্রাগ নিয়ে, ড্রাগ এ অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ড্রাগ বি। ঠিক আছে, এখন দুইটা ড্রাগই মাথা ব্যথার ড্রাগ। ওকে, অ্যান্ড ড্রাগ এ দিয়ে ড্রাগ এ হইতেছে গিয়ে যে কারেন্ট ওয়ার্ল্ডে সবাই ইউজ করতেছে ড্রাগ এ। লাইক ড্রাগ এ হইতেছে গিয়ে একটা ফেমাস মাথা ব্যথার ওষুধ। কিন্তু ড্রাগ বি হচ্ছে গিয়ে মানে একদম নিউ রিলিজ করা হয়েছে, অ্যান্ড এটার এখনও ক্লিনিক্যাল ট্রায়াল বা টেস্টিং এখনও বাকি। তো সাপোজ আপনি আপনি 1000 জন পেশেন্ট, 1000 জন পেশেন্ট না, 1000 জন ভলান্টিয়ার ম্যানেজ করে আনলেন। ঠিক আছে, 1000 ভলান্টিয়ার ম্যানেজ করে আনলেন, অ্যান্ড এই ভলান্টিয়ারকে যে সময় তাদের মাথা ব্যথা হয়েছে, তো একবার ড্রাগ এ দিছেন অ্যান্ড আরেকবার ড্রাগ বি দিছেন। ঠিক আছে, অ্যান্ড অন অ্যাভারেজ দেখা গেল যে ড্রাগ এ ইউজ করে মাথা ব্যথাটা 3 ঘন্টার মধ্যে সেরে গেছে অন অ্যাভারেজ। সিমিলারলি অন অ্যাভারেজ দেখা গেছে যে ড্রাগ বি ইউজ করে মাথা ব্যথাটা 1.5 ঘন্টার মধ্যে সেরে গেছে। তো তার মানে কি প্রুফ হয়ে গেল যে ড্রাগ বি যেটা আমরা বের করতেছি, যেটা একদম নিউ রিচ হবে, এটা বেটার হবে ড্রাগ এ থেকে? আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে অনেক র্যান্ডমনেসেরও ব্যাপার আছে। যেমন দেখেন, ড্রাগ কিন্তু শুধুমাত্র 1000 জন মানুষ কিন্তু ইউজ করতেছে না। ড্রাগ সারা পৃথিবীর একটা মানে প্রসিদ্ধ মাথা ব্যথার ওষুধ। আসলে সারা পৃথিবীর মানুষ আসলে এটা ইউজ করবে, এটা শুধুমাত্র 1000 জন ইউজ করবে না। তো আমরা শুধুমাত্র 1000 জনের উপর বেস করে আসলে একদম কনক্রিটলি, একদম স্ট্রিক্টলি আসলে বলে দিতে পারি না যে ড্রাগ বি ইজ গোয়িং টু বি বেটার দেন ড্রাগ এ, সো সবাই মিলে ড্রাগ বি ইউজ করা শুরু করে দেন। এটা আসলে আমরা কনক্রিটলি বা স্ট্রিক্টলি আমরা বলতে পারি না। তো কারণ কি? কারণ এখানে র্যান্ডমনেসের ব্যাপার আছে। যে যেমন ধরেন, আমি যে 1000 জন এখানে ভলান্টিয়ার নিছি, এদের সবার ধরেন সাপোজ সামহাও যে 1000 জনের মানে আমি নিছি ভলান্টিয়ার, এদের সবার ইমিউনিটি অনেক স্ট্রং, অ্যান্ড যে সময় আমি ড্রাগ বিটা ইউজ করছি ওই সময় তারা যেহেতু ইয়াং মানুষ অ্যান্ড তাদের ইমিউনিটি অনেক স্ট্রং, তো সেহেতু ড্রাগ বিটাও মানে কুইক কাজ করছে, অ্যান্ড ড্রাগ এটাও কুইক কাজ করছে, অ্যান্ড ড্রাগ বিটা আরও বেশি কুইক কাজ করছে, যেটার জন্য মানে তাদের আর কি এটা সামহাও ঠিক হয়ে গেছে আর কি। কিন্তু সাপোজ ধরেন যে ড্রাগ বি আসলে ওল্ডার পার্সনের জন্য আসলে ড্রাগ বিটা কম কাজ করতেছে। যেমন আমার এখানের মধ্যে 2 জন ওল্ড মানুষ ছিল, 1000 জনের মধ্যে সাপোজ 2 জন ওল্ড মানুষ ছিল, অ্যান্ড তাদের আসলে ড্রাগ এ ইউজ করে 3 ঘন্টার মধ্যে সারলেও ড্রাগ বি ইউজ করে তাদের আসলে মাথা ব্যথা সারতে 5 ঘন্টারও বেশি সময় লাগছে। সো এখানের মধ্যে আসলে র্যান্ডমনেসটাও মানে বিবেচনা করতে হবে। তো এই জন্য এইসব ওভারঅল জিনিসের জন্য আমরা টেস্টিং আসলে একটা সার্টেন লেভেল অফ কনফিডেন্স রেখে হাইপোথেসিস টেস্টিং আমরা করি। আমি আবার রিপিট করতেছি, আমরা হাইপোথেসিস টেস্টিং একটা সার্টেন লেভেল অফ কনফিডেন্সের উপর বেস করে করি। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড, নট কমিউনিটি লাইক স্ট্যান্ডার্ড হইতেছে গিয়ে 95% লেভেল অফ কনফিডেন্স। ঠিক আছে, তো আমরা ইন জেনারেল 95% লেভেল অফ কনফিডেন্স অথবা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে, তো 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমরা ইন জেনারেল টেস্টটা করে থাকি। তো 5% লেভেল অফ সিগনিফিকেন্স আর 95% লেভেল অফ কনফিডেন্স সেম জিনিস। যে সময় আপনি কনফিডেন্স ওয়ার্ডটা ইউজ করবেন ওই সময় 95% ইউজ করবেন, আর যে সময় আপনি সিগনিফিকেন্স কথাটা ইউজ করবেন তখন আপনি 5% ইউজ করবেন। ঠিক আছে, ইটস মানে জিনিসটা জাস্ট 100 - 95 = 5% এরকম। অ্যান্ড
ল্যাবরেটরিতে অথবা রিসার্চে অথবা স্ট্যাটিস্টিক্সে আসলে আমরা সবসময় এইটা বেশিরভাগ সময় ইউজ করি 5% লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে? তো 5% মানে কি? তো 5% মানে হচ্ছে 0.05, ঠিক আছে? এখন সাপোজ আমরা একটা ওই যে আমরা লাস্ট এপিসোডে নর্মালিটি নিয়ে কথা বলতেছিলাম, নর্মালিটি টেস্ট নিয়ে কথা বলতেছিলাম। অ্যান্ড সাপোজ আমরা একটা ডাটা ভেরিয়েবলের নর্মালিটি টেস্ট করছি, অ্যান্ড নর্মালিটি টেস্ট করার পরে আমার পি ভ্যালু আসছে সাপোজ 0.078, ঠিক আছে? তো পি ভ্যালু কি? পি ভ্যালু হইতেছে কি আসলে এক ধরনের পার্সেন্টেজ প্রোভাইড করতেছে, অ্যান্ড এই পি ভ্যালুটা আমরা কার সাথে কম্পেয়ার করব? এই পি ভ্যালুটা আমরা আসলে এই লেভেল অফ সিগনিফিকেন্সের এই যে পার্সেন্টেজটা এটার সাথে আমরা কম্পেয়ার করি, অর্থাৎ সোজা বাংলায় আমরা পি ভ্যালুটা লেভেল অফ সিগনিফিকেন্সের সাথে আমরা কম্পেয়ার করি। তো এখন আমরা তো জানি যে আমাদের হাইপোথেসিস টেস্টিংয়ের মধ্যে নাল হাইপোথেসিস থাকে অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথেসিস থাকে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। যদি পি ভ্যালুটা এটা আমি আলাদা করে লিখি, যদি পি ভ্যালুটা লেস দেন আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স হয়, অর্থাৎ 0.05 হয়, তাহলে আমরা এটাকে বলি নাল হাইপোথেসিস রিজেক্টেড, অথবা উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথেসিস। অ্যান্ড এটার মানে হচ্ছে গিয়ে যে দ্য টেস্ট ইজ, আমরা যে টেস্টটা করছি ওইটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, দ্য টেস্ট ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, সাথে এই পার্সেন্টেজটা বলে দিতে হবে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট অ্যাট 5% লেভেল অফ সিগনিফিক্যান্স, ঠিক আছে? তো আমরা যে সময় পি ভ্যালুটা লেস দেন 0.05 হবে, তখন আমরা বলি যে দ্য টেস্ট ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট অ্যাট 5% লেভেল অফ সিগনিফিক্যান্স, হ্যান্স উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথেসিস। তাহলে টেস্টটা অর্থাৎ পি ভ্যালুটা যদি গ্রেটার দেন 0.05 হয়, তাহলে কি হবে? তাহলে হবে কি যে দ্য টেস্ট ইজ not statistically significant. Statistically significant, and we may not reject the null hypothesis. এর মানে হচ্ছে কি আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারতেছি না এখানে। তাহলে দেখেন আমাদের এখানে পি ভ্যালুটা কত আসছিল? আমি বলছি যে পি ভ্যালু আসছে 0.078, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন 0.05, অর্থাৎ 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে উই মে নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। সো নাল মে নট রিজেক্ট নাল হাইপোথিসিস, এর মানে হচ্ছে গিয়ে যে দ্য টেস্ট ইজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, ঠিক আছে? তো এভাবে আমরা পি ভ্যালু ইউজ করে একটা হাইপোথেসিস টেস্টিংয়ের ডিসিশন মেক করতে পারি। তো এই হইতেছে গিয়ে পি ভ্যালুর পাওয়ার, অ্যান্ড এই হইতেছে গিয়ে আমাদের হাইপোথেসিস টেস্টিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি একটু সামারি করি হাইপোথেসিস টেস্টিংটা। তো আমরা হাইপোথেসিস টেস্টিং করার আগে আমরা কি করি? আমরা একটা লেভেল অফ সিগনিফিকেন্স আমরা ধরে নেই। তো স্ট্যান্ডার্ড ওয়াইজ লেভেল অফ সিগনিফিকেন্সটা 5% হয়, অর্থাৎ আমরা হাইপোথেসিস টেস্টিংটা 5% লেভেল অফ সিগনিফিকেন্স নিয়ে আমরা করে থাকি। অ্যান্ড 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরার পরে আমরা টপিকটা বাছাই করি। তো আমার কারেন্ট টপিক ছিল যে ড্রাগ এ অ্যান্ড ড্রাগ বি নিয়ে, অর্থাৎ ড্রাগ এ থেকে বেটার কিনা, এটা ছিল আমার কারেন্ট টপিক। অ্যান্ড আমরা টপিক থেকে ডাটাটা পর্যালোচনা করে আমরা আসলে বুঝে নেই যে আসলে এখানে কোন
টেস্টটা আসলে করতে হবে। অ্যান্ড যে সময় কোন টেস্টটা করতে হবে সেটা যাচাই করার পরে আমরা ওই টেস্টটা করব। ওই টেস্টটা করার পরে ওই টেস্টের একটা স্কোর আসবে, সাথে একটা পি ভ্যালু আসবে। অ্যান্ড আমরা ওই পি ভ্যালু দ্বারা ফাইনালি ডিসিশন মেক করে আমরা দিতে পারি। তো এই হইতেছে গিয়ে পাওয়ার অফ পি ভ্যালু। সামনের ভিডিওতে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল নিয়ে কথা বলবো, কারণ কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে কি আরেকটা অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটার মাধ্যমে আমরা ডিসিশন মেক করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য।